প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম এবং আদব। ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের সকলকে ছেড়ে ওপারে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, ইতিমধ্যে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 5ই আগস্টের পর থেকে একদিনের সফরের জন্য ঢাকায় আসে নাই তিনি। খালেদা জিয়াকে শেষ 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 শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, আমি সংবাদটা একটু পড়ছি। নানা ইঙ্গিত রয়েছে, নানা রাজনৈতিক বার্তা রয়েছে, নানা কিছু রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার 30 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, কিছুক্ষণ পর জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আরো উপস্থিত থাকবেন পাকিস্তানের উপমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, আরো উপস্থিত থাকবেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি দল। দর্শক, অনেক দিন ধরেই অর্থাৎ 5ই আগস্টের পর থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা টানাপড়ন রাজনীতি শুরু হয়েছিল। একটা রাজনীতির একটা সংকট তৈরি হয়েছিল। রাজনৈতিক যে একটা ফাটল, রাজনৈতিক যে একটা দূরত্ব, রাজনৈতিক যে একটা দ্বন্দ্ব 5ই আগস্টের পর থেকে কিন্তু দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে হাদি হত্যার পর সেটা আরো উত্তপ্ত হয়, সেটা আরো গরম হয়, সেটা আরো থমথমে হয়। ইতিমধ্যে আমার মনে হয় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নির্দেশেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন। ইতিমধ্যে গতকাল যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তিকাল করলো, এর পরপরই কিন্তু শেখ হাসিনা তিনি শোক প্রকাশ করে তিনি কিন্তু সবশেষ একটা লাইনে বলেছে, বেগম খালেদা জিয়ার যে পরিবার আছে, তারেক রহমান এবং তার যে সহধর্মিনী আছে বা তার যে সহপাঠীরা আছে পরিবারের, তাদের সকলের পাশে দাঁড়াতে হবে। একটা কিন্তু ইঙ্গিত, একটা কিন্তু বার্তা দিয়েছে, সকলের পাশে দাঁড়াতে হবে বিএনপির। ইতিমধ্যে ভারত ভাই এমন রাজনীতির চালটা খেলে শেষ পর্যন্ত আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে, সেই জিনিসটাই লুফে নিবে ভারত, সেই জিনিসটাই লুফে নিয়ে আওয়ামী লীগকে উদ্ধার করবে ভারত। আমার মনে হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজকে ঢাকায় আসছে, অনেক বার্তা আছে রাজনৈতিক। ইতিমধ্যে জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা কিন্তু ভারতকে একেবারেই দেখতে পারছে না। তারা কিন্তু তাদের মুখে মুখে বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত ভারত, ভারতের আধিপত্যবাদ, বিভিন্ন ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের একটা ফাটল, একটা সাংঘর্ষিক একটা দ্বন্দ্ব সাম্প্রতিক সময়গুলোতে দেখা দিয়েছে। প্রিয় দর্শক, একদিকে খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ এবং ভুটানের মন্ত্রী পরিষদের বিভিন্ন নেতারা এবং
বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রদূত এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশ্বের নামি দামি ব্যক্তিরা। ইতিমধ্যে আজকে বাংলাদেশ পুরো শোকাহত হয়ে আছে। সেই শোকের মধ্যেই ভারত বিএনপিকে কি পরিমাণ কনভেন্স করেছে বা কি পরিমাণ বিএনপি ময় ভারত তারা একটা অনুভূতি দেখাচ্ছে, সেখানে কিন্তু আজকে ভারত সেই সুযোগটা, সেই সুযোগের পথটা কিন্তু ভারত কিন্তু ইতিমধ্যে লুফে নিল। যাই হোক, আমার মনে হয় ভারত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুধু দেখতে আসছে না, ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধন, একটা রাজনৈতিক টেকনিক, একটা রাজনৈতিক রাজনৈতিক একটা পারস্পরিক সম্পর্ক, এটা বলতে পারেন ভারত আওয়ামী লীগের কিছু বার্তাও নিয়ে আসবে। যাই হোক, এত এক্সট্রা কথা বলা ঠিক হবে না। কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন প্রিয় দর্শক? কেন 5ই আগস্টের পর যিনি বাংলাদেশে 1 মিনিটের জন্য আসেনি, ভারতের পররাষ্ট্র মন্ত্রী খালেদা জিয়াকে শেষবারের জন্য সুখ জানাতে আসছেন, বা কি প্রেক্ষাপট হতে পারে, অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।